যদি তার বাপরে বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল। আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়, বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য তৈরি করে। 4টে রুটি বানায় বসে আছে মহিলা, স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রী তো ওনার সামনে 2 খান রুটি দেছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া 2 খান রুটি খাই এবার হাত ধোয় না, প্লেট চাটতেছে, আঙ্গুল চাটতেছে, হাত ধোয় না, পানিতে হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব। উনি চুপ করে রয়েছে, কয় না কথা। স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর 1 খান রুটি এনে ওনার প্লেটের পর দিছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর 1 খান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল। আর যদি 1 খান খেয়ে ফেলো, ওর 1 রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে দইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার 1 রুটিতে হবে। কয় না, তা হবে না, 1 রুটিতে হইলে কেন, তোমার জন্য 2 খান বানাইলা। 2টা বিষয় শিখার জন্য, 2 দিকে 2টা কথা শিক্ষণীয় দিক তাকান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়, তার বড় বসে বসে এ কইল যে কো ফরান কো মাটিয়ে কো গিলে ওই নেই মুরগিতি, সব মাটিয়া ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও। ও মিটি তো জীবনও কোনো জায়গায় দাঁত খাতি জানা, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা। খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না। আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে, তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো 2 জনে 1 প্লেটে বসবেন। 2 জনে 1 প্লেটে যদি খানা খান, মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক 2 জনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ের বুড়ো কাল মরা কাল পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে 2 জন বসে বসে একজনের দিকে আর একজনের তাকায়, চামড়া চুড়ো ঝুলিয়ে গেছে, মিটমিটে হাসে। এই হাসা হাসি ঠিক রাখতে হলে 1 প্লেটে খাবেন বুড়ো বুড়ি 2 জন। কিটা কি করলো বা শোনার দরকার নাই, আপনার 2 জন প্লেটে বসবেন, পোলা পান্ডা করে দেও, বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা থাক কবে কয় কজ্ঞ। 2 জনে 1 প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক তাকান। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লাই থেকে আইসা কাকড়াইল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে, 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াইল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন, তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? কে এই কয়দিনই এত ফিরিত লুকিয়ে রে, বাড়ির পাশে কত ভাই বিরাদার, তাকে সাথে তো এইরকম পিরিত না, যার সময় তো তাকে গলা জড়া ধরে কান্দো নাই, ওয়াইন তো ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়া ধরে কান্দো কে? সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। এই 40 দিন 1 প্লেটে ভাত খাইছে, 1 প্লেটে ভাত খাওয়ার সময়, অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলি দেয় না,
ডাইল ঢেলে দিচ্ছে, ডাইল ঢেলে দেওয়ার পরে ডাইল দিয়ে ভাজ্যে মাহাই নিয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার চাটা আঙ্গুল ডালির মধ্যে দিচ্ছে, চারিয়ে জনে। তো কি এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত চাটা আঙ্গুল ডালির মধ্যে ভিজে লাস্টে ডাইল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না? এর হাত দিলে বিজলে বিজলে সেটুক ফেলাই দেয় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট চাইটিয়ে খায়। এই জিব্বের আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা এ ডাউলির মধ্যে ঢুকছে চারিয়ে জনের। এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে। যার কারণে 40 দিনে যে ভালোবাসা, এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই দিলে কান্নাকাটি হয়। এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান, কমপক্ষে দৈনন্দিন, তো কমপক্ষে ডেলি 3 ওয়াক্তের একটা খানা, একটা ওয়াক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন। আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে। সিদ্দিকা আয়েশা বলেন, আমি আর হুজুর আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতাম, আমি যে গিলাসে পানি খাইতাম, আমি কাঁচের গিলাসে, হুজুর কাঁচের গিলাস পছন্দ, আমি যে গিলাসে পানি খাইতাম এভাবে ঠোঁটকল মিশিয়ে পানি খেয়ে গিলাসটা রেখে দিছি, হুজুর ওই গিলাসেই পানি খেতেন, এবং আমার ঠোঁটের যে দাগটা পড়ছে গুড়াইয়া সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশিয়ে সেখানে পানি খাইতেন। আমি গোশত কামলায় রেখে দিতাম, দাঁতের যে দাগগুলো রাখছে হুজুর সেই দাঁতে দাঁতে দাঁত মিশিয়ে সেই গোশত সবাই খাইতেন। যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা, খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা। মেয়েদেরকে মারা শিক্ষা দেবে, মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, হাত পা পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল, আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় থাকতে মক্কার কাফেররা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি তো অত সহজে স্বীকার করে নাই। 2-4 জন সাহাবা অল্প তশকিল হয়ে গেছে, আর বিনা তশকিলে বিনা ওয়াজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছে। যার কারণে আবু বকরের উপাধি সিদ্দিক। উপাধি কি? সিদ্দিক। সিদ্দিক মানে চরম সত্যবাদী, শুধু সত্যবাদী না, চরম সত্যবাদী। উলামায়ে কিরাম জানে ইসমে মুবালাগার সিগা। ইসমে মুবালাগা মানে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ তর্জমা বহনকারী শব্দ। তো সিদ্দিক সর্বোচ্চ সত্যবাদীকে বলা হয় সিদ্দিক, যার জীবনে মিথ্যা কথা জানেই না। বলবেন না সুবহানাল্লাহ? আমরাও তো মিথ্যা কথা জানি না, আমরা ইনশাআল্লাহ সত্যি কথা জানি না, এরকম মানুষও আছে। আল্লাহ হাফেজ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার বিষয়টা একেবারেই ব্যতিক্রম। 40 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় আল্লাহর সন্ধানে গিয়েছে। কোন ইশারায় কে যে পাঠাইলো কিছুই জানা নাই। আল্লাহকে খুঁজতে গারে হেরায়, যারা হাজী সাহেবরা গিয়েছেন জাবালে নূর, যদি গারে হেরায় ঢুকে থাকেন তাহলে জানেন গারে হেরা কেমন। নিচের থেকে ও বোঝা যাবে না, নিচের থেকে বেডঙ্গা একটা পাহাড়, ডকশক নেই, অনেক ডকালা পাহাড় আছে কিন্তু ওই পাহাড়টার কোনো ডকই নেই। উপরে যাই এই গুহাটা বড় ব্যতিক্রম গুহা, একেবারে ছাদের পর উঠে যেতে হবে উপরে, এরপরে দক্ষিণ দিকে একটু নামতে হবে। ওই নামাটুক কঠিন ঝুঁকিপূর্ণ, পাহাড়টা ওই জায়গায় ঝুলানোর মতো, স্লিপ করলে একেবারে ডাইরেক্ট নিচে পড়া ছাড়া উপায় নেই। গত বছর 4 আগে এক যুবক পড়ে মরে গেছে যাইতে। তো গারে হেরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন সেখানে ইতিকাফ করছেন। সে সময় তার মসজিদ নেই। ইতিকাফ মানে নিজেকে বন্দী রাখা, রুকে থাকা সকল দুনিয়াবি ঝামেলা থেকে।
সবকিছু পরিত্যাগ করে সেখানে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কা থেকে এই গারে হেরায়, এখন সমতলে 3 কিলোমিটার, আর সে সময় ছোট ছোট টিলা পাহাড় ছিল, ওগুলো টপকায় টপকায় যা লাগতো, তাতে পথ আরো বেশি হয়ে যেত। প্রতিদিন 2 বেলা, সকাল বিকাল 2 বেলা হুজুরকে সেখানে খানা দিয়ে আসতেন। আমার মাথাই ধরে না, এই 50 বছরে বুড়ো মানুষ, মহিলা মানুষ, ওই পাহাড়ে কোনো সিঁড়ি নাই। এখন তো কেটে কেটে সিঁড়ি করে দেয়, ইদানিং সরকার ভালো সিঁড়ি করে দিয়েছে, ধর্না টর্না আছে। আমি যে সময় উঠছি 13 সালে, সে সময় সিঁড়ি কোনো মতো ওই পাকিস্তানিরা কেটে কেটে একটু বানাই দিছে, বহুত ঝুঁকিপূর্ণ জায়গা। আর খাদিজা যখন উঠছেন হুজুরকে খানা খাওয়াইতে, হুজুর তো একবার উঠে যে বসে আছেন, আর খাদিজা একটানা 40 দিন সেখানে সকাল বিকেল খানা খাওয়াইছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম যে রাত্রে নবুয়তি পেয়েছেন, ওই রাত্রে খাদিজা তো রাত্রে থাকতেন না হুজুরের কাছে, দিনের সন্ধ্যার আগে চলে আসতেন। হুজুর একাই রাত্রে থাকতেন, চতুর্দিক দিয়ে খালি পাহাড় আর পাহাড়। এখন নিচে কেটে যারা ওখানে থাকেন তারা জানেন, আপনাদের এলাকার মানুষ তো সৌদি থাকে অনেকে, শহরটার নাম হলো আজিজিয়া। এই পাহাড়ের নিচের শহরের নাম আজিজিয়া। তো সে সময় সবই পাহাড় ছিল, আর পাহাড়ের ভিতরে একা একজন মানুষ গভীর অন্ধকারে, রাতটা আবার হয় 21-এর রাত চাঁদের, অথবা 23 অথবা 25 বা 27 বা 29, যে কোনো একটা বেজল রাত হবে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা হুজুর আলাইহিস সালামকে নবুয়তি দান করলেন। লম্বা কিসসা, ওদিক যাব না। তো ওখান থেকে হুজুর নবুয়তি পাইছেন। জিবরিল আয়েশা সামনের পর বসে, ফুল একটা পুরুষ, শক্তিশালী একটা পুরুষ, ফুল খুব সুন্দর সুঠাম বডির অধিকারী একজন জোয়ান পুরুষ সাইজে আয়েশা। পরিচয় দেই নাই, অন্ধকারের মধ্যেই বলে নাই যে আনা জিব্রাইল জিতু মিনাল্লাহ, আমি জিব্রাইল আল্লাহর পক্ষ থেকে আসছি আপনাকে নবুয়তি দেওয়ার জন্য। এ কথাগুলো আগে বলে নিলে তখন একটু সাহস হয় না। তা কিচ্ছু না বলে কা ইকরা, পড়েন। হুজুর কামানা বিকারি, আমি তো লেখাপড়া জানি না। সুম্মা কালা ইকরা, আবার কয় পড়েন। কামানা বিকারি, আমি তো পড়তে পারি না, বললাম না। আবার কয় ইকরা, কয় বললাম না পড়তে পারি না, আমি তো পড়তেই শিখি নাই। দুনিয়ার কের কাছে আমি অক্ষর মক্ষর শিখি নাই। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, হুজুর আলাইহিস সালামকে জিব্রাইল ধরে বুকের সাথে একটা চাপ দিয়েছে। চাপটা এমন একটা কম্পিউটারে হিসাব করা পরিমাণ মতো চাপ, 2টা নরম কাদারে যদি মিশাইতে জন্য চাপ দেয়া লাগে, তাহলে চাপ 2টা মিশাই রাখবেন বিদায় যদি চাপ দেন, তাহলে কটটুক একটা পরিমাণ মতো চাপ দিতে হবে না। হালকা সোয়া দিয়ে ছেড়ে দিলে 2 টুকরা আলাদা পড়ে যাবে, আবার জোরে চাপ দিলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে, ঠিক না? তো কটটুক জোরে চাপ দিলে হয়, ততটুক জোরে চাপ দিয়েছে। তাতেই হুজুর বলতেছেন, আমার মনে হচ্ছিল আমার এই বুকের হাড় ভাঙ্গে পিছনের মেরুদণ্ডের সাথে মিশে যাচ্ছে। একেবারে সহজে আরামসে লেখা কোরআন শরীফ পাইছি, তাই পড়ি না। আর এই কোরআন সংগ্রহ করতে নেয়ার জন্য রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই পরিশ্রম করা লাগছে, যে কষ্ট করা লাগছে, প্রচন্ড শীতের মধ্যে যে সময় সব সাহাবাই কেরাম ঠিট করে কাঁপতেছে, গায়ে ল্যাপ কম্বল জড়াইয়া, তার মধ্যেও যদি জিব্রাইল ওহী নিয়ে আসতো, হুজুর আলাইহিস সালাম একেবারে ঘামিয়ে তরবাতার হয়ে যেতেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি শেরে খোদা, আল্লাহর বাগ। তার যুদ্ধের খবর কিসসা শুনেছেন। যুদ্ধের সময় ঢাল কাইটে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, বিশাল একটা দরজা পাইছে, লোহার দরজা, ওইটাকে এক হাত দিয়ে থাবাই দিয়ে ধরে নিয়ে খেলনার মতো নাচাইছে আর যুদ্ধ করছে। মানুষটা খাটো। কুল্লু তবিলিন আহমাকু ইল্লাল ওমর আর কুল্লু তবি কাসিরিন আজাজু ইল্লাল আলী। বলা হয় সব লম্বা মানুষ বোকা হয়, লম্বা মানুষ লম্বা হলে একটু বুদ্ধি কমিয়ে যায়, ওই লম্বার কারণে বুদ্ধি ছড়াই বড়াই যায় মেলা জায়গা, এই জন্য এলোমেলো আইলু যাইলু কয়, আবালি আবালি কথা কয়। আর বাড়িয়ে মানুষ আলো মাটির তল দিয়ে বুদ্ধি চালায়। লম্বা মানুষ বোকা হয় শুধু ওমর ছাড়া, ওমর লম্বা হওয়ার পরও বোকা না। আর খাটো মানুষ শক্তিতে কমজোর হয়, বড় লম্বা মানুষের সাথে পারে না, কিন্তু আলী তার ব্যতিক্রম। এভাবে যুদ্ধ করেছেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে যে শক্তি, এই ঢালটারে ওইভাবে নিয়ে দরজাটাকে ঢাল বানায় যুদ্ধ করছে। পরে ঢালটা যুদ্ধের পরে যখন ছেড়ে দিয়েছে, এই ঢালটারে উঁচু করো, 80 জন সাহাবা বল নাকি তারে ধৈর্য উঁচু করতে পারে নাই। আলীর গায়ে কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন।
আলী বলেন হুজুর যখন বসে মাঝে মাঝে আমার রানের উপরে মাথা দিয়ে শুইতেন, তো ঘুমাই রয়েছে বা শুয়ে রয়েছে, আমার সাথে কথা বলতেছে রানের পর মাথা দিয়ে। হুজুরের মাথা আমার রানের পর আছে, আমার কাছে কিছুই মনে হতো না, গায়ের উপরে একটা মাছি পড়লে যেমন লাগে, রহমাতে আলম নবীর মাথাটা পুরো শরীর আমার কোলের মধ্যে থাকলে এরকম হালকা মনে হইতো। কিন্তু যখন ওহী আসতো ওই অবস্থায় আমার মনে হতো যেন আমার রানটা ভাঙ্গে মাটির নিচে ডেবে যাচ্ছে। তো একজনের রানের উপরে মাথা দিয়ে ওহী আসা অবস্থায় যদি তার ওই অবস্থায় এত বড় শক্তিশালী মানুষ, যার উপর ওহী আসছে তার কত কষ্ট। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে ঘরে গেছেন, টের পান না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে বলছেন ইকরা পড়েন, তো বলার সাথে সাথে হুজুর পড়া শুরু করছে। শুনেছেন উলামা, কথা না বলি আপনার অবশ্য কথা কন করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা কথা গারে হেরা ওই জায়গায় রং দিয়ে লিখে রাখছে এই পাঁচটা। ওখানে আপনি যদি যাইতে পারেন কোন সময়, পরবর্তীতে যারা হজে যাবেন, বুড়ো হয়ে গেলে হবে না কাম। আমাকে বাংলাদেশের আজিরা তো যায় একেবারে সেই আগের কুরবানির গরুর মতো এরকম বুড়ো হওয়ার পরে নিচে এরকম দিয়ে একটা হাই সাইডে চলে আছে, সময় মতো আসতে পারলাম না, উঠতে পারলাম না। ছোটরা এখন থেকে নিয়ত করো, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ, শক্তি থাকতে যাবো ইনশাআল্লাহ। ওই জায়গা যাইতে হবে। রোজার পরে গেছি, আমার ছোট দুই ছেলেরে নিয়ে গেছি, আমি উঠতে সাহস পাই নাই, ওরা উঠে চলে গেছে সেই জায়গাতে, ঘুরে ঘুরে আসছে। ঢুকলে আপনি ওখানে গিয়ে বসবেন, গারে হেরার মধ্যে আপনার মনে হবে যেন জিবরিল আলাইহিস সালাম আপনার সাথেও সাক্ষাৎ করবে। এমন একটা মজা তৈরি হয়ে যায় ওখানে গেলে। আল্লাহ আমাদের নসিব করে সবাইকে। তো এই ইকরা বিসমি নিয়া আর জিবরাইলের এই চাপ খেয়ে হুজুরের গায়ে জ্বর এসে গেছে। ভোর হইলে নেমে বাসায় যাইয়া খাদিজাকে বলতেছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমারে কম্বল দিয়ে জড়াই ধরো, দেখো আমার গায়ে জ্বর এসে গেছে, কাঁপতেছে। তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিতা মহিলা, উনি হুজুরকে বলতেছেন, হুজুর ঘটনা কি, আপনি এইভাবে কাঁপতেছেন কে, একটু বলেন কি হয়েছে, এই কয়দিন ভালো ছিলেন? তো হুজুর বলতেছে, খাদিজা রাত্রে এই ঘটনা ঘটছে। খাদিজা খুশিতে বাগ বাগ। লাস্টে বলছে, হুজুর ওই লোকটা কি কিছু আপনারা শিখাইছে নাকি? কয় যে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার পরে আমি এই পড়া শিখে গেছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঁচটা আয়াত শুনাই দিলে খাদিজা হুজুরকে বলতেছে, খুশিতে হেসেই দিছে। এই হাসার পরে হুজুর অভিযোগও করছে, খাদিজা তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আমাকে তুমি জীবনে সব দিয়ে দিছো, এত ভালোবাসো, আর আমি তোমার সবই খরচ করে ফেলছি, তবুও তুমি অভিযোগ করো নাই। আজকে আমার এত বড় বিপদ, আমার জিনে না ভূতে না কিসে এরকম চাপা দিল, আর তা শুনে তুমি খুশিতে হাসতেছো, তুমি কি আমার সাথে ফিরে শত্রুতা শুরু করছো নাকি? তো খাদিজা কয়, হুজুর না, খুশির কারণ হলো আমি না হেসে পারছি না, খুশির কারণ হলো আপনাকে তো আমি ছোটবেলা থেকে দেখি, হুজুর আলো হুজুরের থেকে খাদিজা 15 বছরের বড়। তাহলে একজন মেয়ে 15 বছর বয়সে যদি তার সামনে একটা শিশু বাচ্চা হয়, তাহলে ওই বাচ্চাটা সব কিছু সম্পর্কে তার অভিজ্ঞতা থাকে না? তা আপনাকে তো দেখেছি, আপনার জন্ম সম্পর্কে আমি জানি, সেই থেকে দেখতেছি, দেখতে দেখতে আমার সামনেই আপনি বড় হলেন, আর ওই শিশুকাল দেখেছি, শৈশবকাল দেখেছি, যৌবনকাল দেখেছি, এরপরে আমার সাথে 25টা বছর ঘর সংসার, 15 বছর ঘর সংসার দেখলাম। এই সব কিছুর ভিতর দিয়ে আমি তাওরাত আর ইনজিলের ভিতরে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যে নিশানা আলামত, সবই আপনার ভিতরে একটা একটা করে আমি মিল করেছিলাম। আমার মনে বিশ্বাস ছিল যে যদি আখেরি নবী হয় তাহলে এই লোকটা হবে। আর কারো ভিতরে ইতিহাসও খুঁজে বিগত পাওয়া যায় না, বর্তমানও বিশ্বের ভিতরে কেউ আছে বলে আমার মনে হয় না। তো নবুয়তের যত গুণ শেষ নবীর সব আপনার মধ্যে দেখতেছিলাম, আর মনে মনে অপেক্ষা করতেছিলাম নিশ্চয়ই আমার স্বামী সেই আখেরি নবী হবে, কবে নবুয়তি পেয়ে আসবেন, কোথা থেকে পাবেন, সব আমি তাওরাতের মধ্যে পড়ছি। তো আমি আজকে 40 দিনের মাথায় আপনার ইতিকাফের 40 দিনের মাথায় অপেক্ষা করতেছিলাম, হয়তোবা আজকাল এনি টাইম যে কোনো সময় নবুয়তি পেয়ে আসবেন, কোনো ভয় নাই। যে লোকটা আপনার বুকের সাথে চাপা দিয়েছে, ভূত না প্রেত না দেওদানব কিছু না, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ
আল্লাহর কসম উনি জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আপনাকে কোনো ভয় দেন নাই, আপনাকে আজকে নবুয়তি দিয়েছেন, আপনি টের পান নাই। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরিয়া স্ত্রী সুলভ আনন্দ কি বলা হয় ভালোবাসা দিয়ে বললেন, আল্লাহ তুমি আমার খাদিজাকে জান্নাতের ভিতরে একেবারে প্রথম ঘরটা আমার খাদিজারে দিবা, এবং এই ঘরটা যেন অন্য কাহারও ঘরের সাথে মেলে না, একটা ব্যতিক্রম ঘর দিবা। আমার ঘরে খাদিজা না থাকলে আমি তো এই জিবরাইলের চাপে জ্বর হয়ে ভয়তে কাঁপতে কাঁপতে বলি মরিয়ে যেতাম নাকি, কওয়া যায় না। আমি যে নবুয়তি হয়েছি তাই তো আমি টের পাইনি, আমার খাদিজা আমারে বুঝাইতেছে। স্ত্রী তো এমনই হওয়া দরকার, ঠিক না? খুশি হইয়া হুজুর দোয়া করছে, সেই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ, আপনারা বাইরের থেকে যদি কোনো জয় ঝামেলা টায়ার বাজারে যে চর থাপড় কিল ঘুষি খাইয়ে আসেন, বাড়ি এসে যদি এইভাবে মাইর খালি তার হাসতে হাসতে আসে না, কেউ মুখ টুক ফুড়াই যাইছে। আপনার ঘরের স্ত্রী কেমন দেখে কে আইছে, হয় টায়ার হাটের বলে আরাম আরে চড়াইছে, হ্যাঁ তো পারো খালি মিটিকে সাথে দেশে আজকে ঠিক মতো দেশে, সকালে আমারে দিয়ে গেছে আল্লাহ তাই শোধ দেশে। এই হলো আমাকে ঘরের স্ত্রীরা সান্ত্বনা দিচ্ছে। বিটা মানুষ পুরুষ মানুষ বাইরে বিটাকে সাথে না পারলেও বোর সাথে তো পারে, ধরে আবার হবে ইনশাআল্লাহ। চুল ধরে এবার আইলু লাঠি দাও লাখে রাস্তার বিটাকে কাছে মার খাইয়ে সেই মার শ্রদ্ধায় বোর বিটি, এরকম কিছু বাহাদুর আছে না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে সান্ত্বনা দিয়ে নবুয়তি পেয়েছেন, এই পরামর্শ দিলে হুজুর খুশি হয়ে গেছে। তারপরেও খাদিজা তো মহিলা মানুষ, নিজের এলেম আর যোগ্যতা যা তাই দিয়ে হুজুরকে বুঝাইলেন। বাস্তব কিনা তৎকালীন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা ইবনে নওফেল, উনি ইহুদির বড় আলেম ছিলেন, বহুত বড় আলেম ছিলেন, উনিও এলেম ওয়ালা ছিলেন। তো হুজুরকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যে খাদিজা বলতেছেন, চাচাজান আমার স্বামী মুহাম্মদ আজকে এই ঘটনা ঘটছে, তাতে আপনার কি মনে হয়? তো ওয়ারাকা ইবনে নওফেল এক বাক্যে বললেন, বাবা আমিও তোমার সবকিছু দেখে অপেক্ষা করতেছিলাম, তুমি হবা শেষ নবী, কোনো ভয় নাই, লা তাহজান ওয়ালা তাখাফ ইন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি অবশ্যই মুহাম্মদ আখেরি রাসূল, আমার হায়াত নাই, আমার জমায়ের সময় এমন সময় তুমি নবুয়তি পেয়েছো বাবা, আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তবে তুমি নিশ্চিত থাকো, এটা তোমাকে বলে গেলাম, তুমি নবী হয়ে গেছো, তুমি শেষ নবী। আমি যদি বেঁচে থাকতাম, তাহলে যদি বেঁচে থাকি তাহলে তোমার সাথে এই ধর্ম নিয়ে আমি লড়তে থাকবো, তোমার পক্ষে আমি থাকবো। একদিন পরে ওয়ারাকা ইবনে নওফেল মারা গেছে, 1-2 দিন পরে হুজুর যে খাদিজার জন্য দোয়া করছে, এই দোয়াটাও কবুল হয়ে গেছে, কোন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম মেরাজের রাতে যখন জান্নাতে গেছে, মেরাজে গেছে, তো আল্লাহ পাক বললেন জান্নাত দেখে যান। জান্নাত দেখে কোন কোন জায়গায় লোকমা থাকলে যদি আপনার অপছন্দ হয় যে এই জায়গায় জান্নাত ভালো সাজানো হয়নি, বলবেন যেভাবে আবার সাজানো হবে, সেই জন্য জান্নাত দেখে যান। জান্নাতের মধ্যে আল্লাহ এমন কোন কম রাখে নাই যে জায়গা কেউ লুকমা দিতে পারবে, কথা বল। তারপরে নবী আলাইহিস সালামের সম্মানার্থে অনেক সময় এরকম কথা বলা লাগে আমাদেরও। আপনার বাড়ি আপনার মেয়ের শ্বশুর আইছে, ছেলের শ্বশুর আসলে খুব একটা যত্ন হয় না, মায়ের শ্বশুর আসলে যত্ন বেশি হয়। তো মেয়ের শ্বশুর আপনার বাড়ি আসছে, আপনি 10-12 প্রকারের মাছ খাওয়াইছেন, 5-6 প্রকারের গোশ, 16-18 প্রকারের পিঠিয়া, রসমালাই, দুধ মালাই, রাজভোগ, কাঁচাগোল্লা, পাকাগোল্লা, সব রকমারি দিয়ে লাস্টে বিয়ে খাওয়াতি খাওয়াতি 5-6 প্রকার থাকতে থালের মধ্যে বমি দিতেছে। বিদায়ের সময় আপনি কি কন? বিদায় দেন যখন সে সময় বিয়ে কি বলেন? বিয়ে আমি ছিলাম না, বাড়ি ঢাকা ছিলাম, আসার পথে যা পাইছি তাই আনছি, আপনার বিয়ে মহিলা মানুষ তেমন জোগাড় গোছাল করতে পারেনি, আর একটা দিন আসবেন একটু পরান বেড়ে খাওয়াবো। বাংলার জমিনে যা ভালো ভালো পাওয়া যায় সব খাওয়াইয়া শেষে এই কথা কয়। এ কথার মানে কি? এটা হলো বেশি অতিরিক্ত ভালোবাসা আর মোহাব্বত ঢেলে দেয়া ভাষা, বাকি খাওয়ানোর মতো আর কিছু নাই। আমরা যেমন বলি আল্লাহ পাক নবীকে সেরকম বললেন। জান্নাত আপনি দেখেন কোথাও লুকমা পাইলে বলবেন, ওটা আবার ঠিক করা হবে,
এই জন্যই জান্নাত দেখতে যান। নবী আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকেই দেখে এর সর্বপ্রথম একটা ঘর, বাইতুম মিনাল কাসাব, হাদিসে আসছে দেখবেন বাইতুম মিনাল কাসাব, বাঁশের ঘর, কাসাব মানে বাঁশ, বাঁশ দিয়ে বানানো একটা ঘর, যথেষ্ট কারুকার্যপূর্ণ। তো হুজুর জিবরাইলকে বলতে, শাহজা ইয়া জিবরাইল, এটা কি? কাহাজা বাইতুম মিনাল জান্নাহ, এটা তো জান্নাতের একটা ঘর। লিমান হাজা, এটা কার? গেটে লেখা আছে, দেখেন তো গেটে লেখা, দাতে লেখা রয়েছে লি খাদিজাতিক, আপনার খাদিজার ঘর। ফেরেশতারা ওই মুহূর্তে সাইনবোর্ড বানায় দিয়েছে লি খাদিজাতিক। সাইনবোর্ড বানাতে তো সময় লাগে না, হ্যাঁ? এই যে দেন না পদ্মা সেতুর ওই পাশে 5ই আগস্টের আগে সেতুর গায়ে এক নাম, পরের দিন যে আর এক নাম। এই রাতারাতিরা কিভাবে বানাই ফেলে এত তাড়াতাড়ি সাইনবোর্ড? এই ভোটে টোল ব্রিজ নাম পাল্টে গেছে না? তো মানুষই যদি এত তাড়াতাড়ি পারে, ফেরেশতারা তাই সে তাড়াতাড়ি পারে না? নাম পাল্টে নাম দিয়ে ফেলাইছে, সাইনবোর্ড লিয়ে ফেলাইছে লি খাদিজাতিক, এটা আপনার খাদিজার ঘর। হুজুরের তখন আবু বকরের সাথে এমন ভালোবাসার প্রেম হয়ে গেছে, হুজুরের মনের তামান্না যে প্রথম ঘরটা আমি দেখবো জান্নাতের মধ্যে আবু বকরের ঘর। খাদিজার কথা হুজুরের মনে নাই, হুজুরের মনের চাহিদা যে জান্নাতের ভিতরে প্রথম ঘরটা দেখবো আবু বকরের ঘর। কিন্তু ঢুকে দেখে যে এই ঘরটা, ওই ঘরটা খাদিজার। হুজুর বললেন, জিবরাইল, প্রথম ঘর খাদিজার কেন? সে তো মহিলা মানুষ, একটা বিটা মানুষের ঘর, পুরুষ মানুষের ঘর প্রথম হইলে কেমন হইতো? কয় হুজুর, প্রথম ঘরটা খাদিজার হওয়ার 2টা কারণ। একটা কারণ হলো আপনি নবুয়তি পেয়ে বাসায় যাওয়ার পরে সর্বপ্রথম আপনার নবুয়তিকে স্বীকৃতি দিয়েছে খাদিজা। তখন আবু বকর জানে না যে আপনি নবী হয়ে আসছেন, আপনাকে সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছে আপনার খাদিজা। এই জন্য জান্নাতের মধ্যে প্রথম ঘর খাদিজাই পাবে। 2 নম্বরে আপনাকে সান্ত্বনা দিয়েছিল যখন খাদিজা, তখন আপনিও দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতের মধ্যে একটা ব্যতিক্রম ঘর আমার খাদিজারে দিও। আল্লাহ জান্নাতের মধ্যে যত ঘর বানাইছে, লাবিনাতুম মিন ফিদ্দা লাবিনাতুম মিন যাহাব, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপো দিয়ে বিল্ডিং বানানো জান্নাতের। আর এই ঘরটাকে ব্যতিক্রম বানাইতে বলছেন বিদায় আল্লাহ জান্নাতের মধ্যে বাঁশ দিয়ে বানাইছে ঘর। হুজুর বললেন, তোমার জবাব সহি আছে, তবে ঘরের মধ্যে কি আমি যাই দেখতে পারবো? সে তো আমার স্ত্রী, খাদিজা আমার স্ত্রী, আমি কি আমার খাদিজার ঘর দেখতে পারবো ভিতরে ঢুকে? হ্যাঁ পারবেন। আল্লাহর নবী ভিতরে ঢুকে দেখে আইসে পরবর্তীতে বলতেছেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার খাদিজার জন্য যেই ঘরটা দোয়া করে আল্লাহকে তৈরি করাইছি, ওই রকম ঘর কেউ শোনো নাই, দেখো নাই, কল্পনাও করতে পারবা না। ও আমার ভাই বন্ধুরা, খাদিজা জান্নাতের মধ্যে এই ব্যতিক্রম ঘর পেয়েছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? স্বামীর দোয়ায়, ঠিক না? আর একটা বলে নেই, মা যেমন হয় মেয়েও তেমন হয়, মায়ের কাছ থেকে মেয়ে শিক্ষা পায়, ঠিক না? আপনার স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করে, আপনার বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার স্ত্রীর আচরণগুলো দেখে, সে মেয়েটা দেখে আমার মা আমার আব্বার সাথে কি করে, আমার আব্বার জুতো সোজা করে দেয়, আমার আব্বার ওজুর পানি গরম করে দেয়, শুক্রবার আসলে কমপক্ষে সপ্তাহে একদিন শীতকালে গরম পানি দিয়ে সাবান দিয়ে আমার মা আমার আব্বাকে ডলে মলে গোসল করাইয়া দেয়, আমার মা নিজ হাতে ভাত না খাই আমার আব্বার মুখে উঠে খানা খাওয়ায়, একটা ওক্তের খাবার আমার মা আব্বা খাওয়ার আগে খায় না। এদিক খেয়াল রাখবেন, কথা এসে গেলে বলে যা লাগে, ঘরে খাবার রান্না হয়ে গেলে, ঘরে খাবার রান্না হয়ে গেলে এই রান্না খাবার যে কেউ আগে পরে খাইতে পারে, এর মধ্যে কোনো সমস্যা নাই। যে কেউ আগে পরে খাইতে পারে, পুরুষরা আগে খাইতে পারে, মহিলারা আগে খাইতে পারে। পুরুষরা বাইরে বাইরে রয়েছে, কাজে বাইরে রয়েছে, মহিলারা বাড়ি রয়েছে, পুরুষরা কখন আসবে তার ঠিক নাই। তার কারণে মহিলারা না খেয়ে কষ্ট করবে তা না, কিন্তু খেয়ে নিতে পারবে। তবে ঘরের ভিতরে বরকত আনার জন্য শর্ত হলো উপরের খানাটা এক পাশ করে পুরুষদের জন্য, মুরব্বী পুরুষদের জন্য রেখে দেওয়া। এক পাশ দিয়ে পুরুষদের জন্য খানা রেখে দিয়ে, আলাদা করে রেখে দিয়ে তারপরে মহিলারা খান। আমরা হাড়ির আগ বাদ খেয়ে ফেললি বরকত কমিয়ে যায়।
আর মহিলারা তেন চুলোর বেটি পাটার সাথে ডুলি মায় নয়, বরকত চুলোর বেটিতে শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা দুনিয়ার রাজা ছিলেন সুলাইমান নবী আলাইহিস সালাম, ঠিক না? উনার বাবরচি খানায়, মেহমান খানায়, আমার দিক, উনার মেহমান খানায় প্রতিদিন যে পরিমাণ মেহমানদারি হইতো, শুধু পাখি জবাই হইতো, পাখি জবাই হইতো। এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের 80 বোঝা। প্রতিদিন পাখির পর পাখনা হইতো 80 বোঝা, তাহলে গোশত কত? এইটা ওনার মেহমান খানা, এই খানা রান্না হতো আর খাইতো। কিন্তু উনি জীবনেও কোনোদিন সেখান থেকে এক লোকমা খানা খাইতেন না। অফিস কইরা, রাষ্ট্র পরিচালনার অফিস কইরা খাইতেন। ওনার অনেক স্ত্রী ছিল, যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন, ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না। একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায়। বাসায় যাওয়ার পরে ওনার অভ্যাস রাত্রে 2 খান রুটি খায়। যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী 4 খান রুটি বানায়, 2 খান নিজে খায় আর 2 খান সুলাইমান নবী স্বামীর জন্য রেখে, স্বামীর জন্য তৈরি করে। 4টে রুটি বানায় বসে আছে মহিলা। স্বামী গিয়েছে ঘরে, এবার খাবার ইন্তজাম, দস্তরখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রী তো ওনার সামনে 2 খান রুটি দেছে। সুলাইমান আলাইহিস সালাম 2 খান রুটি খাইয়া, 2 খান রুটি খাই, এবার হাত ধোয় না, প্লেট চাটতেছে, আঙ্গুল চাটতেছে, হাত ধোয় না, পানিতে হাতে পানি দেয় না। স্ত্রীরে কয়ও না যে আর কোন রুটি আছে নাকি, আর খাবার আছে নাকি। স্ত্রী বলতেছেন, ওগো আমার স্বামী, হয়তো বা আপনার ক্ষুধা মেটে না, আর কি রুটি এনে দেব? উনি চুপ করে রয়েছে, কয় না কথা। স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর 1 খান রুটি এনে ওনার প্লেটের পর দিছে। জিজ্ঞেস করছে, ঘরে আর রুটি কয়খান আছে? কয় আর 1 খান। কয় এইখান কার? কয় এটা আমার রুটি ছিল। আর যদি 1 খান খেয়ে ফেলো, ওর 1 রুটিতে পেট ভরবে না, তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না, এমন করে রাত কাটাইবা, জিব্বে তোরে জনমের মতো খাওয়াই দেব। এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতেছে টাইনে দইরা। স্ত্রী লজ্জায় বলে, স্বামী আমার 1 রুটিতে হবে? কয় না, তা হবে না। 1 রুটিতে হইলে কেন, তোমার জন্য 2 খান বানাইলা। 2টা বিষয় শিখার জন্য, 2 দিকে 2টা কথা শিক্ষণীয় দিক তাকান। আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে, ঘরে ভালো খানা তৈরি হইলে, ভালো গোশ মাছ হইলে, মুরগি টুরগি জবাই দিলি, মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয়। তার বড় বসে বসে, এ কইল যে কো, হরান কো, মাটিয়ে কো, গিলে ওই নেই মুরগিতি, সব মাটিয়া ভরান গিলিয়ে কইল যে ডেলি ডেলি তুমি খেয়ে ফেলাও। ও মিটি তো জীবনও কোনো জায়গা দাঁত খাতি জানা, তার কি একটু ভরানে চায় না? নিজে চাইছে চুলিয়ে খেয়ে ফেলাই দিবা। খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের খেয়াল। সুলাইমান নবীর থেকে এই শিক্ষা আমরা পুরুষরা নেব, আর মহিলারা শিক্ষা নেবে কি? আর আমি যদি আগে সব বেশি বেশি খেয়ে ফেলাই, আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না। আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে, তাহলে তার কষ্ট হবে। কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন, স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন। সবচেয়ে সুন্দর হলো 2 জনে 1 প্লেটে বসবেন। 2 জনে 1 প্লেটে যদি খানা খান, মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী গ্যাঞ্জাম হবে না। এদিক 2 জনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ের বুড়ো কাল মরা কাল পর্যন্ত সবকিছু শেষ হয়ে গেছে, তারপরে 2 জন বসে বসে একজনের দিকে আর একজনের তাকায়, চামড়া চুড়ো ঝুলিয়ে গেছে, মিটমিটে হাসে। এই হাসা হাসি ঠিক রাখতে হলে 1 প্লেটে খাবেন বুড়ো বুড়ি 2 জন। কিডা কি কলো বা শোনার দরকার নাই। আপনার 2 জন যখন প্লেটে বসবেন, পোলা পান্ডা করে দেও, বুড়োকে কুয়োরা দেও, আল্লাহ কমতিছে না, বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি, মেলা তা কবে কয় কজ্ঞ। 2 জনে 1 প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই, একেবারে ডাইরেক্ট দিক তাকান। তবলিগি গেছেন, তবলিগি চিল্লাই গেছেন, চিল্লাই থেকে আইসা কাকড়াল আইসা কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় 12 বুড়ির 12 জন, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, দিনাজপুর, রংপুর, আরো যত পুর আছে, 12 বুড়ির 12 জন এক জামাতে যে তবলিগ করে আইসা কাকড়াল কারগুজারি শুনার পরে যখন বাড়ি আসেন, তখন কেমন যেন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে, কান্দে না? কে এই কয়দিনই এত ফিরিত লুকিয়ে রে,
বাড়ির পাশে কত ভাই বিরাদার, তাকে সাথে তো এইরকম পিরিত না, যার সময় তো তাকে গলা জড়া দিয়ে কান্দ নাই, ওয়াইন তো ফিরে আসার সময় ওইগুলো দিয়ে গলা জড়া দিয়ে কান্দ কে, যে সেই জায়গা পিরিত আইটি গেছিল অন্য কারণে। এই 40 দিন এক প্লেটে ভাত খাইছে, এক প্লেটে ভাত খাওয়ার সময় অন্য সময় মানে শুকনো শুকনো তরকারিতে যাওয়াই হয়, লাস্টে ডাল ঢেলি দেয় না, ডাল ঢেলি দিচ্ছে, ডাল ঢেলি দেওয়ার পরে ডাল দিয়ে ভাজ্য মাহাই নিয়েছে, খাচ্ছে, মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে, আবার চাটা আঙ্গুল ডালির মধ্যে দিচ্ছে, 4 জনে। তো কি এইভাবে যদি ডালি শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত চাটা আঙ্গুল ডালির মধ্যে ভিজে, লাস্টে ডাল থাকে না, লাল হয়ে যায়, লালা লালা হয়ে যায় না, এর হাত দিলে বিজলে বিজলে সেটুক ফেলাই দেয় না, তাও কাড়াকাড়ি ওরে খায়, প্লেট চাইটে খায়। এই জিব্বের আঙ্গুলির মাধ্যমে জিব্বের থেকে লালা এ ডাউলির মধ্যে ঢুকছে 4 জনের, এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে, যার কারণে 40 দিনে যে ভালোবাসা এটা থুইয়া আসা যায় না, গলা জড়াই দিয়ে কান্নাকাটি হয়, এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয়। সেম আপনি স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান, কমপক্ষে দৈনন্দিন তো কমপক্ষে ডেলি 3 ওয়াক্তের একটা ওয়াক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন, বারবার আঙ্গুল চাটবেন, আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে, বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে, আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে, মোহাব্বত বেড়ে যাবে। সিদ্দিকা আয়েশা বলেন, আমি আর হুজুর আলাইহিস সালাম যখন খানা খাইতে বসতাম, আমি যে গিলাসে পানি খাইতাম, আমি কাঁচের গিলাসে, হুজুর কাঁচের গিলাস পছন্দ, আমি যে গিলাসে পানি খাইতাম এভাবে ঠোঁটকল মিশিয়ে পানি খেয়ে গিলাসটা রেখে দিছি, হুজুর ওই গিলাসেই পানি খেতেন, এবং আমার ঠোঁটের যে দাগটা পড়ছে ঘুরাইয়া সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশিয়ে সেখানে পানি খাইতেন। আমি গোশত কামলায় রেখে দিতাম, দাঁতের যে দাগগুলো রাখছে হুজুর সেই দাঁতে দাঁতে দাঁত মিশিয়ে সেই গোশত সবাই খাইতেন, যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা, খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা। মেয়েদেরকে মারা শিক্ষা দেবে, মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে, আমার আব্বার সাথে এই খেদমত করে, তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে। আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে, মা যদি তার বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও, ফ্যাক ফ্যাক করো, ডালি খাতি পারে না, প্যারালাইসিস হয়েছে নাকি, আর তো পড়িয়ে গেছে, পানি ঢেলে দিল, আমার লুঙ্গিটা ময়লা হয়ে গেছে, ধুয়ে নতি পারে না, তুমি কয়দিন আমার ছায়া দিয়ে দাও, খেদমত করতেছে।